আল্লাহর রসুল বলছে লাউ জাহিকা আলা দুনিয়া, যদি একটা দাঁত বাহির করে দেয় তানাওয়ারাতি দুনিয়া কুল্লা, পুরাটা জগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একটা চুল নাড়ায় দেয় তাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়া সুঘ্রাণে ছড়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে মধুর মতো মিষ্টি হয়ে যাবে পানিগুলা। কিসের মতো মিষ্টি হবে? মধুর মতো মিষ্টি হবে পানিগুলা যদি থুতু দেয়, শুধু থুতু। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। 40 বৎসর নাচবে, 40 বৎসর। যদি জান্নাতি নিজেকে বানাইতে পারো, উপযোগী যদি জান্নাতের হও, তাইলে পাওয়া যাবে 40 বৎসর। আমি নিয়ে যাইতেছি তোমাদেরকে নাচের দিকে। 120 ফিট তুমি লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে। কয়টা? 10টা শারীরিক গুণ, 10টা হবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হবে, 7 হাত সিনাটা চওড়া হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। দাউদি আওয়াজ বোঝো তোমরা? হ্যাঁ, কি বাচ্চুর চেয়ে খারাপ, ঠিক না? দাউদি আওয়াজ বোঝো? ইদা তাকান্না বিজাবুর, যখন জবুর পড়তেন উনি, তামায়ালাতিল জিবাল, তোমরা খালি কমন নাড়া, ওইখানে পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড়, উনি যখন জবুর পড়তেন তো পাহাড় ডান্স করতো, ডান্স। তামায়ালাতিল জিবাল ওয়ালাশজার, গাছ পর্যন্ত জমতে থাকতো। তখরুজুল হিতান, মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। তোমাকে ওই দাউদি আওয়াজ দেওয়া হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে ফিট করা হবে। জুরুদ কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে। এখন আমগো পুরুষরা পুরুষ না, এরা হলো জেন্টস, আর মহিলারা মহিলারা না, এরা হলো লেডিস। কি? আর পুরুষরা তোমরা কি? আমরাও পুরুষ না, পুরুষ তো জান্নাতে হবে ইনশাআল্লাহ। আর পুরুষ ছিল সাহাবায়ে কেরাম, এরা ছিল পুরুষ। এখনো আছে কিছু, এমন না যে নাই, তাইলে দুনিয়া চলে না। পুরুষ আছে, খোঁজা বাহির করতে হবে। বাকি আমরা হলাম পুরলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, এতটুকুই। না পুরুষ না মহিলা। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। বসা থাকবে জান্নাতের ভিতরে ট্যাক লাগায়, 2জন পায়ের কাছে 2জন মাথার কাছে থাকবে। মনে মনে আসবে গানের কথা, পায়ের 2টা পায়ে মারবে, মাথার কাছের 2টা কাঁধে মারবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচার গান শুনবি তো 2টা পায়ের কাছ থেকে দাঁড়াবে। পায়ের এক এক জঙ্কার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। 1 লক্ষ। কত? দুনিয়ায় কয়টা বের হয়? হ্যাঁ হ্যাঁ, 10-12টা আমি বেশি বলছি, 10-12টাও না। দেখো তোমাকে নেটে সার্চ দিয়া কয়টা বের হয়। 1 লক্ষ এক এক পায়ের থেকে। 2জন নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথারটা নাচতে নাচতে পায়ের দিকে আসবে। 4 জনে 8টা পাও, প্রত্যেক জঙ্কারে 8 লক্ষ আলো বাহির হবে। কোনোটার কালারের সাথে কোনোটার কালারের মিল থাকবে না। 8 লক্ষ পৃথক পৃথক কালার হবে। শেষ জঙ্কারে এই প্রথম 8 লক্ষ কালার একবারও রিপিট হবে না। রিপিট বুঝো? রিপিট বুঝো? দ্বিতীয়বার পুনরায় আসবে না। 40 বৎসর নাচবে।
ওই দিন কেমন হবে বাবু? এরকম স্টেজ জান্নাতেও লাগবে। আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবা? তো বলবো শুনবো। আল্লাহ বলবে লাগাও স্টেজ। প্রথম ফেরেশতারা শোনাবে। তা আল্লাহ নিজেই বলছে লাখান আল মৌতু লামুতুম, ফেরেশতাদের আওয়াজ শুনে যদি মৌত থাকতো তাহলে আওয়াজই মরে যেত, এত সুন্দর আওয়াজ। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? তো বলবে আমাদের কোনো ধারণা নাই যে এর চেয়ে সুন্দর কিছু হইতে পারে। আল্লাহ বলছে শুনবা? তো তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম এসে শোনাবে। তারপরে জিজ্ঞাসা করবে তুরিদুন আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর? তো বলছে আল্লাহ দাউদি আওয়াজের উপরে কোনো আওয়াজ আছে এই ফোনটা, আমাদের কোনো বিদ্যা জ্ঞান বিবেক বুদ্ধি বিদ্যা কিছুই নেই। তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, উনি শোনাবে। তারপরে আল্লাহ মুস্কি হাসি দিয়া বলে এর চেয়ে সুন্দর? বলছে সৃষ্টির সর্দার শোনায় ফেলছে, আর কি সুন্দর হবে? তা আল্লাহ বলবে শুনবা? তো আমরা বলবো যদি থাকে। তা আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা উঠাও। তো পর্দা উঠাবে আল্লাহ, নামবে আল্লাহ। কেমন লাগে? হারায় গেলা এখনই, আমি হারানোর থেকে ফিরে আনতে চাইতেছি তোমাদেরকে। ওই জান্নাত বানানো আছে। হ্যাঁ হ্যাঁ, সৈকত এইখানেও পাওয়া যাবে। কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা বোঝো? জুতা কি জুতা? বার্মিজ জুতা। হ্যাঁ, বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে দেখাইয়া দিছে, আরেকবার তাকাবি সাইজ, ঠিক না? জান্নাত সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। সকালবেলা এক জায়গায় যাবে, দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, এত দেরি করলি তো করলি কেন? সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, ডেলি দুইটা দুইটা দৌড়া নিয়ে আইব। দেখতে দেরি, তোমার লোকে আসতে দেরি করবে না, ওইখানে জুতা দেখাবে না। ওই বিক্ষিপ্ত হুর রাখা আছে সৈকতে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। আল্লাহ পোশাক পরাবে, আল্লাহ সেন্ট লাগায় দিবে, তারপরে গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে। যে গিফট আল্লাহ দিবে সব চেঞ্জ করে আরো বেচা যাবে, এত গিফট দিবে আল্লাহ। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। ছবির বাজারের ভিতরে ঢুকবে, হাসপাতালে নিয়ে না, ছবির নিচে লেখা থাকবে যদি তুমি পছন্দ করো তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, তুমি রূপটা পছন্দ করবা, ওরকম হয়ে যাবা। মহিলা ভিন্ন জায়গায় ঢুকবে, তাদের জন্য আলাদা রাখা আছে। এখন যদি প্রশ্ন করো যে আমি চেঞ্জ হলাম, আমার বউ জানবে কি কইরা? বউ চেঞ্জ হলো, আমি জানবো কি কইরা? তাইলে তো একজন আরেকজনটা ধরে লয়া যাবে। এই জন্যই তো দুনিয়া শেয়ার হিটার ব্লুটুথ দিছে আল্লাহ। ও ওদিক দিয়া চেঞ্জ হইব, তোমার কাছে ছবি চলে আসবে। তুমি চেঞ্জ হইবা, এদিক দিয়া ওর কাছে ছবি চলে যাবে। বাইরে যায় একজন আরেকজনের হাতে ধরবে, কেউ কারোরটা নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট এই জন্যই দুনিয়াতে পাঠায়া দিছে যে এইভাবে দেখায়া দিব কারটা কার। আরে বুঝে আসছে? প্রতি শুক্রবারে নাই কি ওইখানে শোনাও আমারে যে আমি এটা চাই, ওইটা নাই জান্নাতে। তো যেইখান থেকে বাহির হয়ে গেছিলাম, আল্লাহ বলে তুমি হারাইলা, তো হারাইলা কি কইরা? তোমার জন্য তো বিনিময় রাখছি, কোনো সৃষ্টির জন্য বিনিময় রাখি নাই। মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছে, কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। কোনো সৃষ্টি কোনো জিনিস ভোগ করে না, ভোগ করে তো মানুষের জন্য ভোগ করে। এই জন্য এক হাদিসে আছে, ফেরেশতারা বলছিল সত্যই, ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ বানাবেন কেন? দুনিয়াতে যে বলবে তো হারাবে, তো সবার আগে এরাই হারায় যাবে, আমরা কেউ হারাবো না। তারপরে ফেরেশতারা বলছিলেন আল্লাহ এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখেরাত দিয়া দেন। ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়াজআল লানাল আখিরা। তো আল্লাহ জবাবে বলছিলেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া ওয়াকাদ খালাকতুকুম বিআমরি।
তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া তৈরি করছি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়া তৈরি করছি। এটা কখনো সম্ভব না। আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতারা চিৎকার দিয়া বলছে আমরা কি করব, দুই কুলই তো হারায়া ফেললাম। তো আল্লাহ জবাবে বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করবে, কারো কোনো বিনিময় নাই।